করিম চাচা ঢাকায়া চলচ্চিত্রের অতি পরিচিত মুখ এবং একজন গুণী অভিনেতা। তিনি তার ক্যারিয়ারে কোনো ছবিতে একটি দৃশ্য বা একটি সংলাপ ব্যাস, তবুও এত সংখ্যক ছবিতে অভিনয় করেছেন যে দর্শকের কাছে তিনি খুবই পরিচিত। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও আব্দুল করিম খান ওরফে করিম চাচাকে নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার মাইয়া টুকটা ফেলবো, আমার মাইয়া পূর্ণিমার রান্ডের মতো সুন্দর ছক করে। গুণী অভিনেতা করিম চাচার আসল নাম আব্দুল করিম খান। করিম চাচার জন্ম 19 মার্চ 1930 সালে সিলেটে। করিম চাচার পিতা যুদ্ধ পূর্ববর্তী সময়ে তৎকালীন সিলেট বিভাগ থেকে সপরিবারে চলে আসেন ঢাকায়। ঢাকায় আসার পরে 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধ চলাকালীন সময়ে অভিনেতা করিম চাচা তার পরিবারের সবাইকে হারান। এরপর থেকে করিম চাচা ঢাকাতেই বসবাস শুরু করেন। করিম চাচা সর্বপ্রথম মঞ্চ নাটক ও যাত্রাপালায় অভিনয় করার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। করিম চাচা 80 দশকের শুরুতেই বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন। এরপর থেকে অভিনয়কে ভালোবেসে পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেন। করিম চাচা অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে সৎ মানুষ, প্রেমের অহংকার, অধিকার চাই, ভুলো না আমায়, মুক্তির গান, ভয়ানক সংঘর্ষ, মাটির ময়না সহ অসংখ্য ছবিতে তিনি ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর সময়সীমা ছিল খুবই কম, কোনো ছবিতে একটি দৃশ্য বা একটি সংলাপ ব্যাস, তবুও তিনি এত বেশি ছবিতে অভিনয় করেছেন যে দর্শকের কাছে তিনি খুবই পরিচিত জনপ্রিয় অভিনেতা ছিলেন। আমরা হয়তো এ ধরনের অভিনেতাদের শিল্পী বলে বিবেচিত করি না বা মরে যাওয়ার পরও মনে রাখার চেষ্টাও করি না, তবুও চলচ্চিত্রের মানুষের কাছে অতি প্রিয় করিম চাচা বলে খ্যাত আব্দুল করিম খানের অভিনীত মুখ বিভিন্ন সিনেমার পর্দায় যখন বেশি উঠবে, তখন তিনি তার অস্তিত্বর জানান দেবেন যে আমিও ছিলাম চলচ্চিত্রের একজন। করিম চাচা 1973 সালে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা কামরা গ্রামে বিয়ে করেন। বিয়ের পরবর্তী সময়ে গাজীপুর কাপাসিয়া উপজেলা কামরা গ্রামে স্থায়ীভাবে বসতি গড়ে তোলেন। সেই হিসেবে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা কামরা গ্রাম করিম চাচার স্থায়ী ঠিকানা। বাংলা চলচ্চিত্রের অতি পরিচিত মুখ অভিনেতা করিম চাচা ওরফে আব্দুল করিম খান। তিনি 2009 সালের 22 জুলাই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। অভিনেতা করিম চাচা খুব ভালো মনের মানুষ ছিলেন। প্রয়াত গুণী এই অভিনেতার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই করিম চাচার জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।